হ্যালো গাইস, আজকে একটা অ্যামেজিং ইনফরমেশান নিয়ে এসেছি এবং আশা করি আপনারা এই ইনফরমেশানটা পেয়ে ভীষণভাবে উপকৃত হবেন। ইনফরমেশানটা হচ্ছে আমরা কেন ব্যালেন্সড খাবার খেতে বলি, কেন বলা হয় যে প্রপারভাবে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং ফাইবারের রেশিও মেনটেন করে খাবার খেতে। কারণ আমরা যদি ব্যালেন্সড খাবার খাই তাহলে কি হবে, আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল স্পাইক করবে না। কিন্তু আমরা যদি ব্যালেন্সড খাবার না খেয়ে হাই ক্যালোরিযুক্ত খাবার খাই, যেমন উদাহরণস্বরূপ অনেকে কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার খায়। তো বাইরে বেরোলো, জল তেষ্টা পেলো, তো জল না খেয়ে কী করলো, সোডা ওয়াটারের একটা ক্যান কিনে খেলো বা কোল্ড ড্রিঙ্কস খেলো। তো সেক্ষেত্রে কী হলো, আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল হট করে বেড়ে গেল, অর্থাৎ গ্লুকোজ লেভেল স্পাইক করলো। তো হট করে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া হচ্ছে আমাদের বডিতে একটা ব্যাড এফেক্ট ফেলে, অর্থাৎ এই যে গ্লুকোজকে মেনটেন করার জন্য ইনসুলিন নামক হরমোনটা ক্ষরণ হয়, সেই ইনসুলিন হরমোনটা কি করে, ম্যানেজ করতে পারে না গ্লুকোজকে। এবং কন্টিনিউয়াস যদি এইভাবে স্টোরেজ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হতে থাকে, তাহলে বডিতে একটা কন্ডিশন তৈরি হয় যেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন ক্রিয়েট হয় আমাদের, তখন কি হয়, বডিতে গ্লুকোজ লেভেল আর মেনটেন থাকে না, ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়েই থাকে। এর ফলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ এফেক্টেড হয়, ব্রেন থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে মেন অর্গ্যানগুলো অ্যাফেক্টেড হয়।